নমস্কার, আমার নাম কেয়া ভূমিক। আজকে দক্ষিণ ত্রিপুরা জেলার জাগ্রত টকিসের 10 নম্বর এপিসোডে আমরা আলোচনা করতে যাচ্ছি বেটি বাঁচাও বেটি পড়াও নিয়ে। আমি মনোরমা শিশু নিকেতনের কাউন্সিলর। আজকে আমি আছি দক্ষিণ ত্রিপুরা জেলার 2 জন ছাত্রীকে নিয়ে। আজকে আমি তাদের থেকে জেনে নেব তাদের জীবনের কিছু গুরুত্বপূর্ণ কথা। তোমার নাম কি? আমার নাম সাগরিকা দেবনাথ। তোমার নাম কি? সাগরিকা মজুমদার। তুমি বর্তমানে কি নিয়ে পড়াশোনা করছো? আমি ক্লাস 12 এক্সাম দিয়েছি। এবার তো তোমাদের রেজাল্ট হয়েছে, কত নম্বর পেয়েছো তুমি? 304। আচ্ছা, তুমি কত নম্বর পেয়েছো এবার মাধ্যমিকে? মাধ্যমিকে 338 নম্বর পেয়েছি। আচ্ছা, তাহলে তো ফার্স্ট ডিভিশন পেয়েছো, খুবই ভালো রেজাল্ট হয়েছে তোমার। আচ্ছা, সাগরিকা মজুমদার থেকে জেনে নেব তোমার জীবনের অভিজ্ঞতা সম্পর্কে যদি কিছু বল। অনেক ছোটবেলা থেকে আমার বাবা মারা গিয়েছে। মারা যাওয়ার পর আমার মা পক্ষে সম্ভব ছিল না আমাদের 2 বোনকে চালানো। আর যখন 2022 সালে আমার 15 বছর হয়, তখন আমার দাদু একটা বিয়ে ঠিক করে নেন। তারপরে সেই বিয়েতে আমার মা পক্ষে কিছু বলা সম্ভব ছিল না আর্থিক অবস্থার কারণে। আর যখন বিয়ের দিন হয়, তখন থেকে বিলোনিয়ার চাইল্ডলাইন এবং ডিএম অফিস থেকে আমার বিয়ে বন্ধ করে দেওয়া হয় এবং সেখান থেকে আমাকে নিয়ে এসেছে CWC অফিসে এবং সেখান থেকে আমাকে মনোরমা শিশু নিকেতনে নিয়ে যায় এবং সেখানে আমার সুযোগ সুবিধা থাকার ব্যবস্থা করে দেওয়া হয়। এবার তোমার জীবনের অভিজ্ঞতা সম্পর্কে যদি কিছু বলো। আমি প্রথমে বলতে চাইবো যে আমার বাবা ছোটোবেলা থেকেই, যখন আমি ছোটো ছিলাম তখন আমার বাবা মারা যায়। তখন আমার মা আমাকে শুনিয়ে সংসার চালানো অনেকটা কষ্টকর হয়ে পড়ে। তখন আমাদেরকে কেউ সাহায্য করতে চায়নি। আমাদের মা তখন কোনো কাজের ব্যবস্থাও ছিল না। যখন এরপর অনেক খোঁজাখুঁজি করার পর এরপর মা একটা বাসার বাড়ির কাজ খুঁজে পান। এরপর মা আমাকে অনেক কষ্ট করে ক্লাস 8 অবধি পড়াশোনা করান। এরপর যখন পড়াশোনা খরচা বেড়ে যায়, তখন মা আর পড়াশোনা করতে পারছে না। এরপর বিলোনিয়া CWC অফিসে রূপক স্যার এবং লক্ষণ স্যারদের সাথে কথা বলে আমাকে দক্ষিণ ত্রিপুরা জেলা মনোরমা শিশু নিকেতন হোমে দিয়ে দিই। তুমি যে বলেছো তোমার অল্প বয়সে, যখন তোমার 15 বছর বয়স ছিল তখন বিয়ে ঠিক ছিল, তখন তোমার মনোভাব কেমন ছিল? আমার বিয়ে করার মত ছিল না, কিন্তু পরিবার আমাকে জোর করে বিয়ে দিয়ে দিয়েছিল। তারপরে আমার অনেক স্বপ্নই ছিল আমি আর্টিস্ট হব এবং পুলিশ, এই দুটো আমার ইচ্ছা ছিল। কিন্তু বাবা মারা যাওয়ার পর এই দুটো ইচ্ছে ভেঙে গিয়েছিল। আবার 2022-এ আমার বিয়ে ঠিক হয়েছিল। তখন আমি সরস্বতী পূজায় ছিলাম স্কুলে। তখন আমার কাকিয়া গিয়ে আমাকে নিয়ে আসে। আমি বলেছি আমি পরে আসবো, তখন বাড়িতে নিয়ে আসে। বাড়িতে নিয়ে এসেছিল, তখন আমি দেখি 2 জন লোক। তখন এবার দাদু এবার বলে ওদের ঘরে যাও, গিয়ে প্রণাম করে এসো। তখন আমি বললাম না, আমি যাব না, আমি স্কুলে যাব। তখন দাদু আমাকে বকা দিয়েছে, তার জন্য আমি গিয়েছিলাম ওখান থেকে গিয়ে আমি স্কুলে চলে গিয়েছি। তারপর বাড়িতে এসে অনেক বকা দিয়েছে আমাকে এবং কাকায় বকা দিয়েছে। তারপর কাকা, আমি কান্নাকাটি করছি দেখে কাকা বলেছে তুই যদি বাড়ির কাউকে কিছু বলিস, বাইরের কাউকে বা স্কুলের কাউকে কিছু বলিস, তাহলে তোকে মারবে। তখন আমি কাউকে কিছু বলতে পারিনি। আর এই সময় আমার মাও ছিল না, মা দাদুর বাড়িতে ছিল, তার জন্য মাও জানেন। মাও সে খবর জানতো না। তারপর কি হয়েছিল? তারপরে মা বাড়িতে এসে শুনে আমার বিয়ে ঠিক হয়ে গিয়েছিল। তখন এবার মা বলছে না, আমাদের তো আর্থিক অবস্থা খুব খারাপ, তা আমি তো তোদেরকে চালাতেও পারবো না ঠিকঠাকভাবে, তার জন্য দাদু যা বলছে তা কর। তখন আমি কাউকে কিছু বলতে পারেন, তখন আমাকে জোর করে বিয়ে দিয়েছিল। আর সেখান থেকে এই বিলোনিয়া চাইল্ডলাইন আর ডিএম থেকে আমার বিয়ে বন্ধ হয়ে যায়। আর সেখান থেকে আমাকে উদ্ধার করে নিয়ে আসে CWC অফিসে। তুমি বলেছো তোমার বিয়ে যেদিন ছিল, মানে বিয়ের সাজগোজ করে তুমি ওই দিন বসেছিল, তোমার বিয়ের আসরেই বিয়ে ভেঙেছিল। তো বিয়ের আসরে যে বিয়ে ভেঙেছিল ওই দিন মানে ডিএম অফিস বা চাইল্ডলাইন কিভাবে জেনেছিল? তুমি কি কোনো আইডিয়া করতে পারবে?
কারণ আমার যখন বিয়ে ঠিক হয়েছিল তখন থেকে আমি স্কুলে 4-5 দিন ধরে যাচ্ছি না। তখন একবার আমাকে একজন ফ্রেন্ড বলেছে, কি হয়েছে, কেন স্কুলে আসিস না? তখন আমি বললাম এমন এমন হয়েছে। তখন এবার হয়তো ওই বান্ধবী আমার টিচারকে বলেছে, তখন হয়তো টিচার ওই বিয়েটা ভেঙে দিয়েছে। টিচার হয়তো বা চাইল্ডলাইনকে জানিয়েছে, এভাবেই তোমার বিয়ে ভেঙেছে। তোমার এবারের রেজাল্ট কি হয়েছে? আমার এবারে রেজাল্ট অনেক ভালো হয়েছে, 304 পেয়েছি। 12-এ তাহলে ফার্স্ট ডিভিশন পেয়েছো। হ্যাঁ। তো তোমাকে যারা বিয়ে দিতে চেয়েছিল তারা এখন কি বলতে চায়? তারা এখন তোমার সাথে কিছু বলেছে? তারা তো আমার সাথে কোনো যোগাযোগে রাখেনি, শুধু একমাত্র মায়ের রেখেছে আর দাদু দিদা তারা রেখেছে। ওরা অনেক খুশি হয়েছে আমার নাম্বার শোনা। আর তোমার যে মেন বাড়িতে যারা আছে তারা, তোমার কাকা কাকিমা, ওরা যারা তোমাকে বিয়ে দিতে চেয়েছিল, তোমার দাদু, তারা তো তখন আমার যখন বিয়ে ভেঙে গিয়েছিল তখন থেকে বলেছে আমার সাথে পরিচয় রাখবে না এবং আমার সাথে কোনোদিনও দেখা করবে না। তারপর তোমাকে হোমে কোনোদিনও দেখা করতে আসেনি? হোমে আমি 4 বছর ধরেই ছিলাম কিন্তু কখনো আসেনি। আমাকে অনেক কষ্টে ক্লাস 8 অব্দি পড়াশোনা করান। এর মধ্যে একদিন আমাদের আত্মীয়দের সাথে একটি ঝামেলা হল। তো ওই ঝামেলায় একদিন আমাদের বাড়িতে পুলিশ আসে এবং মার সাথে কথা বলে জানতে পারেন যে আমাদের অসহায় হতে হবে। তখন পুলিশ আমাকে আশ্রয়ের ব্যবস্থা করে দেন, আমাকে একটি বলে পাঠিয়ে দেন, ধর্মনগর বলে পাঠিয়ে দেয়। এরপর আমার মা পক্ষে অসম্ভব ছিল যে এত দূরে যাওয়া। এরপর মা CWC স্যার লক্ষ্য স্যার সাথে কথা বলে আমাকে বাড়ির কাছে এনেছি। যখন দক্ষিণ ত্রিপুরা জেলায় ভর্তি হয় তখন আমাকে এই হোমে পাঠায় CWC স্যার, লক্ষ্য স্যার ও দীপক স্যার। এই হোমে আসার পর এই হোমটি সম্পর্কে তোমার কি ধারণা? এটা আসার পর এই হোমে অনেক কিছু শেখানো হয়, পড়াশোনা আগ্রহ এত কিছু, ফলেও আমার পড়াশোনার আগ্রহটা কোনোদিন যায়নি। এখনও আমার পড়াশোনা করতে ইচ্ছুক। আমি বড় হয়ে নার্স হবো, একজন কম্পিউটার অফিসারও হতে চাই আমি। ভালো এভাবে তুমি ধরো এমন ধরনের অনেকেই এইসব ঘটনার সম্মুখীন হয়, তুমি তাদের সম্পর্কে কি বলতে চাও? যারা এমন ধরনের সমস্যার সম্মুখীন হয়, এমন বাল্যবিবাহের সমস্যায় পড়ে, তাদের উদ্দেশ্যে কি বলতে চায়? আমি বলতে চাই তারাও যেন 109 ফোন করে জানিয়ে দেয় এবং আশেপাশে যদি কোনো এরকম 18 বছরের নিচে বিয়ে হয় তাহলে 109 ফোন করবে। আর যদি তাও না জানে তাহলে স্কুলের শিক্ষক মশাইকে জানাতে পারে তারা। যখন তোমার বিয়ে ঠিক হয়েছিল তখন কি তুমি চাইল্ডলাইন বা 109 সম্পর্কে জানতে? তখন আমি জানতাম না। আর আমি তখন তো জানতাম না, যখন আমি হোমে এসেছি তখন আমি সব কিছু জানতে পেরেছি। তুমি তোমার ছোট বোনদেরকে কি বলতে চাও? আমি আমার ছোট বোনদের উদ্দেশ্যে এটা বলতে চাই যে ওরা ভালোভাবে পড়াশোনা করুক এবং কোনো ফাটে যেন পা না দেয়, আর মোবাইল ফোন থেকে দূরে থাকুক, আর নিজের পায়ে নিজে যেন দাঁড়ায়। আর আমিও চেষ্টা করব নিজের পায়ে নিজে দাঁড়ার। এবং ওরা অবশ্যই এটা জানতে পারবে যে বাল্যবিবাহ একটি অভিশাপ, তাই বাল্যবিবাহ থেকে সচেতন হয় যেন তারা। তো সবার শেষে আমি এই কথাই বলতে চাই যে যেসব মেয়েরা বাল্যবিবাহ বা বিভিন্ন ধরনের সমস্যায় ভুগছ বা বিভিন্ন ধরনের সমস্যায় পড়েছ বা নিজের বান্ধবী বা কাউকে দেখছো যে চাইল্ড ম্যারেজের শিকার হচ্ছে, তোমরা অবশ্যই তোমাদের স্কুলের বালিকার মঞ্চের যে টিচার আছে ওনার সাথে যোগাযোগ করতে পারো, অথবা চাইল্ডলাইন 1098-এ ফোন করতে পারো। চাইল্ডলাইন 1098 24 ঘন্টায় চলে। ওই নাম্বারে ফোন করলেই তোমরা তোমাদের সমস্যার কথা বলতে পারবে, অথবা তোমার বান্ধবীর যদি বিয়ে ঠিক হয় বান্ধবীর কথাও জানাতে পারবে। তোমার নিজের নাম উল্লেখ না করলেও চলবে। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।